নিশ্চয় দুনিয়া বিদায়ের কাছাকাছি সময় চলে এসেছে। অচিরেই মানুষ এই বিশ্বজগৎ থেকে বিদায় নিয়ে চিরস্থায়ী আবাসে স্থানান্তরিত হবে। কাজেই মানুষের একনিষ্ঠ কর্তব্য হলো বেশি বেশি উত্তম এবং সৎ কাজ নিয়ে ইন্তেকাল করা। সত্যিকারের জ্ঞানী তো তারাই যারা বিচার দিবসকে স্মরণ রাখে এবং সে অনুযায়ী কাজকর্ম করে। কোরআন হাদিসের বিভিন্ন বর্ণনা এবং বুজুর্গদের আলোচনায় কিয়ামতের ভয়াবহতা এবং বিভীষিকাময় অবস্থার কথা উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে চরম উদ্বেগের কারণে সেদিন প্রত্যেক স্তন্যদাত্রী মা তার দুগ্ধপোষ্য শিশুকে ভুলে যাবেন। মানুষ বিভ্রান্তের মতো দিক বেদিক পালিয়ে বেড়াবে। সেদিন আল্লাহর শাস্তি থেকে তাদের কেউ রক্ষা করতে পারবে না। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, আর সিংগায় ফুঁক দেওয়া হবে, ফলে আসমান এবং জমিনে যারা আছে তারা সকলেই বেহুশ হয়ে পড়বে, যাদের আল্লাহ ইচ্ছে করেন তারা ব্যতীত। সূরা আজ-জুমার। বলা হয়েছে দুজন ব্যক্তি কেনাবেচার জন্য কাপড় মেলে ধরবে, কিন্তু তা ভাঁজ করা ও লেনদেন শেষ করার আগেই কিয়ামত সংঘটিত হয়ে যাবে। কেউ তার উটের দুধ দহন করে বাড়ি ফিরে আসবে, কিন্তু তা পান করার আগেই কিয়ামত সংঘটিত হয়ে যাবে। কেউ নিজের পশুগুলোকে পানি পান করানোর জন্য জলাধার ভর্তি করবে এবং তখনও পানি পান করানো শুরু করবে না, কিন্তু তার আগেই কিয়ামত সংঘটিত হয়ে যাবে। কেউ খাবার খেতে বসবে এবং এক গ্রাস খাবার মুখ পর্যন্ত নিয়ে যাওয়ার সুযোগও পাবে না। প্রত্যেকেই যে যেখানে থাকবে সেখানেই মূর্ছা যাবে এবং তাৎক্ষণিক মারা যাবে। হাসরের জন্য সর্বপ্রথম যার কবর খুলে দেওয়া হবে তিনি হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষজন সেদিন হাসরের জন্য আহ্বানকারীর ডাকে সাড়া দিয়ে তাকে অনুসরণ করবে। জমিন পরিবর্তিত হয়ে অন্য জমিন হবে। সেদিন ময়দান হবে রুটির মতো সাদা, পরিষ্কার ও মসৃণ। জমিনের বুকে মানবজাতিকে পুনরুত্থিত করা হবে। এতে কারো কোনো চিহ্ন, ঘর, উদ্যান, গাছপালা, ঢিলা ইত্যাদি থাকবে না। সেদিন সৃষ্টিকর্তার সামনে সব আওয়াজ স্তব্ধ হয়ে যাবে, চেহারাগুলো অবনত থাকবে এবং সব সৃষ্টি মহাপ্রতাপশালী আল্লাহর সামনে আত্মসমর্পণ করবে। তখন চলাচলকারীদের পায়ের মৃদু আওয়াজ এবং হালকা শব্দ ছাড়া কিছুই শোনা যাবে না। পূর্ববর্তী এবং পরবর্তী সব আদম সন্তানকে সেদিন কিয়ামতের ময়দানে একত্রিত করা হবে। সবাই তাদের রবের অভিমুখী থাকবে। তখন আর তাদের কোনো গোপনীয়তাই থাকবে না। সেদিনটি হবে খুবই ভয়ঙ্কর, দুশ্চিন্তা এবং কষ্টের। তারা নিজ নিজ কবর থেকে খাতনাবিহীন, খালি পা এবং বস্ত্রহীন অবস্থায় দাঁড়াবে। অপরাধী এবং পাপাচারীদেরকে ঘিরে ধরবে কঠিন লাঞ্ছনা এবং সংকটময় অবস্থা। আল্লাহর নির্দেশে তাদের তা এমনভাবে ছেয়ে ফেলবে যে সব শক্তি ও অনুভূতি এর সামনে অক্ষম হয়ে পড়বে। সেদিন নবী রাসূল, সিদ্দিক এবং সৎ কর্মশীলদের বস্ত্র পরিধান করানো হবে। সর্বপ্রথম যাকে বস্ত্র পরিধান করানো হবে তিনি হচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম। সেদিনটি হবে খুবই ভারী এবং দুঃখসহ, যা অবলোকন করবে আসমান এবং জমিনের ভালো মন্দ সকলেই। এমনকি নবী রাসূলগণও উপস্থিত থাকবেন। মানুষ, জিন এবং পক্ষীকুল ইত্যাদি সৃষ্টির সবাইকে সেদিন উপস্থিত করানো হবে। সেদিনের ভয়াবহতায় বাচ্চারা বুড়ো হয়ে যাবে। সেদিনটি হচ্ছে বিচার দিবস। সেদিন কিছু সংখ্যক মানুষ আল্লাহর আরশের ছায়া আশ্রয় পাবে। তারা সূর্যের তাপ, গরম এবং সৃষ্টির নিঃশ্বাস থেকে নিরাপদ থাকবে। তাদের মধ্যে প্রথম শ্রেণী হলো ন্যায়পরায়ণ শাসক। দ্বিতীয় শ্রেণী হলো ওই যুবক যার জীবন গড়ে ওঠে তার প্রতিপালকের ইবাদতের মধ্যে। তৃতীয় শ্রেণীটি হলো এমন ব্যক্তি যার অন্তর মসজিদের সঙ্গে সম্পৃক্ত। চতুর্থ শ্রেণীটি হলো ওই দুই ব্যক্তি যারা পরস্পরকে ভালোবাসে আল্লাহর জন্য, একত্রিত হয় আল্লাহর জন্য এবং পৃথক হয় আল্লাহর জন্য। পঞ্চম শ্রেণীটি হলো এমন ব্যক্তি যাকে কোনো উচ্চ বংশীয় রূপসী নারী পাপাচারে আহ্বান জানায়, কিন্তু সে এই বলে প্রত্যাখ্যান করে, আমি আল্লাহকে ভয় করি। ষষ্ঠ শ্রেণীটি হলো এমন ব্যক্তি যে এমন গোপনে দান করে তার ডান হাত খরচ করে কিন্তু বাঁ হাত তা জানতে পারে না। সর্বশেষ সপ্তম শ্রেণীটি হলো এমন ব্যক্তি যে নির্জনে আল্লাহর জিকির করে, অতঃপর তার দুই চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ে। সেদিন অপেক্ষার প্রহর হবে দীর্ঘ, ব্যাপক ভিড় হবে, প্রচণ্ড গরম থাকবে, তৃষ্ণা পাবে। তারপর মহান আল্লাহ কিয়ামতের ময়দানে তার নবীর জন্য হাউজে কাউসার উন্মুক্ত করে দিবেন।
তারপর আরও কঠিন পরীক্ষা শুরু হবে। মানুষ দীর্ঘক্ষণ যাবৎ দাঁড়িয়ে থাকবে, কিন্তু আল্লাহ তাদের দিকে ভ্রুক্ষেপ করবেন না। মানুষ অসহনীয় দুশ্চিন্তা এবং উদ্বিগ্নতায় জর্জরিত হবে। লোকেরা বলতে থাকবে, তোমরা যে বিপদের সম্মুখীন হয়েছ তা কি তোমরা দেখতে পাচ্ছ না? তোমরা কি এমন কাউকে খুঁজে বের করবে না যে তোমাদের জন্য তোমাদের রবের কাছে সুপারিশ করবে? এমত অবস্থায় মানুষ সুপারিশের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবেন। তিনি আল্লাহর হুকুমে সুপারিশ করবেন, তার শাফায়াত গ্রহণ করা হবে। অতঃপর আল্লাহ তাআলা যেভাবে চাইবেন সেভাবে চূড়ান্ত বিচার করা হবে। ফেরেশতারাও পরাক্রমশালী আল্লাহর সামনে সারিবদ্ধভাবে উপস্থিত থাকবেন। আল্লাহ তাআলা যখন চূড়ান্ত ফয়সালার জন্য সৃষ্টির সবার কাছে জ্যোতি প্রকাশ করবেন, তখন জমিন এবং রবের নূরে উদ্ভাসিত আলোকিত হয়ে উঠবে। অতঃপর আমলনামা পেশ করা হবে, যাতে ছোট বড়, সাধারণ, গুরুত্বপূর্ণ অগুরুত্বপূর্ণ সবকিছুই লিপিবদ্ধ থাকবে। ছোট বা বড় কোনো অপরাধ বাদ যাবে না, এমনকি যত তুচ্ছ আমলই হোক না কেন তা হিসাব সেখানে লিপিবদ্ধ থাকবে। সব গোপনীয়তা সেদিন প্রকাশ পেয়ে যাবে। বিচারের ভয়ে প্রত্যেক জ্যোতিকে নতজাত হতে হবে। কিয়ামতের দিন আল্লাহ বান্দার নিকটবর্তী হবেন এবং তার যাবতীয় অপরাধের স্বীকারোক্তি গ্রহণ করবেন। সেদিন ন্যায় বিচারের পাল্লাগুলো স্থাপন করা হবে এবং ভালো মন্দ যে কোনো আমল তার শস্যদানা পরিমাণ ওজনের হলেও পরিমাপ করা হবে। এতে কারো পাল্লা ভারী হবে, আবার কারোটা হালকা হবে। আল্লাহ তার বান্দাদের সব কৃতকর্মের বিচার করবেন। যারা ইবাদত করত, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদের অনুসরণ করতে বলবেন। তখন সকলে ইবাদতকারীদের পিছু নেবে। জাহান্নামের উপর সেতু স্থাপন করা হবে। এই পুলসিরাত কেবলমাত্র মুমিনরাই অতিক্রম করবে। মুমিনরা যখন জাহান্নাম থেকে মুক্তি পেয়ে পুলসিরাত পার হয়ে জান্নাতের দরজাসমূহের কাছে পৌঁছাবে, তখন জান্নাত এবং জাহান্নামের মাঝামাঝি এক পুলের কাছে তাদের আটকে রাখা হবে। তারপর দুনিয়ায় একের প্রতি অন্যের যা জুলুম ছিল তার প্রতিশোধ গ্রহণ করা হবে। অবশেষে যখন তারা একেবারে পরিচ্ছন্ন ও স্বচ্ছ হয়ে যাবে, তখন তাদের জান্নাতে প্রবেশের অনুমতি দেওয়া হবে।